উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের অনিশবাবুর বইটি এসেছে আজকে। অনিশ চট্টোপাধ্যায়ের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার জিওগ্রাফি বই। তো চলো ভিডিওটা দেখানো যাক কীভাবে তৈরি করা হয়েছে, কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি জানি অনিশবাবুর বই যথেষ্ট ভালো কোয়ালিটির হওয়ার কথা। তো চলো ভিডিওটা দেখা যাক। আচ্ছা, বইটির যে পর্ষদ কর্তৃক যে মূল্য 330 টাকা রাখা হয়েছে, এর উপর ছাড় থাকবে। এখানে সিলেবাস দেওয়া আছে, সম্পূর্ণ সিলেবাস। এখানে বাংলায় সূচিপত্র দেওয়া আছে। যে কোনো একটা টপিক ধরা যাক কন্টেন্টুয়াল ডিপ থিওরি। এই কন্টেন্টুয়াল ডিপ থিওরি কবে কে প্রথম প্রকাশ করেছিল, কে মতবাদ দিয়েছিল, বিভিন্ন বিজ্ঞানীদের যে নামগুলো, প্রথম কে বলে, দ্বিতীয় কী বলে, এইভাবে করে লেখা আছে এখানেতে। মহিষঞ্চরণ মতবাদ, ওয়েগনারের যে তত্ত্বটা আছে, প্যানজিয়া প্যান্থেলাসা, তার যাবতীয় ছবি, তথ্য গন্ডোয়ালান অঙ্গরাদান করে দেওয়া আছে। কেন হয়েছিল, তার যে ফোর্সগুলো সেইগুলো দেওয়া আছে এখানে। এবং এখানেতে সঞ্চালনের দিক কোন দিকে গিয়ে সরে গেছে, কেন গেছে, তার ফলাফল, লোরেশিয়া এবং গন্ডোয়াল্যান্ড কীভাবে ভেঙেছে, প্রমাণগুলো, কারণগুলো এখানে দেওয়া আছে। তত্ত্বের গুরুত্ব, সমালোচনা হলো তত্ত্বের বিভিন্ন সারণী, কখন কি হয়েছে, কিভাবে কি যুগগুলো কেটেছে সেগুলো দেওয়া আছে। তারপরেতে এই চ্যাপ্টারের যাবতীয় এমসিকিউ, স্তম্ভ মেলানো, শূন্যস্থান পূরণ এই করে দেওয়া আছে। এটা ভূমিরূপ প্রক্রিয়ার। আচ্ছা, আমি একটা অন্য টপিক ধরি, জনবসতি ধরি। জনবসতি কেমন প্যাটার্নের হয়, গ্রামীণ বসতি, পৌর বসতি। গ্রামীণ বসতির যে ভাগগুলো, গোষ্ঠীবদ্ধ বসতি, তার গড়ে ওঠার কারণ, ঠিক আছে, সেখানে কীভাবে আসছে, রৈখিক বসতি, বিক্ষিপ্ত বসতি, ওয়াটার পয়েন্ট সেটেলমেন্ট, ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট, সেই সমস্তগুলো আছে। বসতির নকশাগুলো দেওয়া আছে, এই নকশাগুলো কোথায় অবস্থান করছে, কিভাবে কি তৈরি হয়েছে, সে সমস্ত করে দেওয়া আছে। বিভিন্ন ধরনের বসতি অঞ্চল, বসতির সমস্যা, এই করতে করতে পৌরবসতির যে ভাগগুলো, পলিস, ইওপলিস, মেট্রোপলিস, মেগালোপলিস, এই করতে করতে দ্বৈতনগর, কনারভেশন, মেগাসিটি, মেগালোপলিস, এইভাবে পুরো সমস্ত তথ্য কে দিয়েছেন, কে ব্যবহার করেছেন, যেমন থাকা উচিত সেইভাবে পুরো সুন্দরভাবে তৈরি করা আছে, করে তার আবার কোশ্চেন। এই করতে করতে পুরো চ্যাপ্টার, যেমন ধরে নাও প্রথমেতে হলো ইউনিট প্রাকৃতিক ভূগোল, তারপরে জলবায়ু, তারপরে বাড়িমণ্ডল, জীবমণ্ডলের যাবতীয় কিছু, তারপরে তার আবার তার প্র্যাকটিস করার জন্য তার পাশে আবার তার অ্যান্সারও দেওয়া আছে। এই করে করে হিউম্যান জিওগ্রাফির পরে ইন্ডিয়ান জিওগ্রাফি, পরিবহন, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি। পেজের সংখ্যা, টেক্সট পেজের সংখ্যা যেটা 288। এরপরেতে মডেল কোশ্চেন দেওয়া আছে একটা, দুটো মডেল কোশ্চেন এবং তার ওএমআর শিট দেওয়া আছে। টোটাল 300 পেজ বইটার। এরপরেতে অনেকে প্রশ্ন করছেন, সমরেন্দ্রনাথ, অনেকে জিজ্ঞাসা করছেন এই 3টে বইয়ের মধ্যে কোন বইটা নেবেন। ওকে, এরপর সত্যি বলতে কি আমার উত্তরের যে খুব একটা ভালো জানা আছে সেরকম নেই। তিনজন লেখকই নামগুলো শুনলে বুঝতে পারছেন, সমরেন্দ্রনাথ মোদক, যুধিষ্ঠির হাজরা, অনিশ চট্টোপাধ্যায়। আমি এনাদের নখের যোগ্যও নয় সমালোচনা করার,